আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 1 আমাদের পরিবেশ ও সমাজ। শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় অংশটুকু পড়ব। সেই সাথে অধ্যায় ভিত্তিক কাজগুলো সমাধান করব এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জানব। আরও জানব কিছু গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্নের উত্তর। 2. সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব। মানুষের সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়, যেমন বাড়ি, বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি। একই সাথে সমাজের বিভিন্ন কাজ যেমন কৃষি এবং পরিবহন ব্যবস্থাও সামাজিক পরিবেশের অংশ। আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। কোনো অঞ্চলে ঠান্ডা বেশি, আবার কোনো অঞ্চলে গরম বেশি। যেখানে শীত বেশি সেখানে আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা জামাকাপড় পরি। এ সময়ে আমরা ভিন্ন ধরনের খাবার খাই, এমনভাবে ঘরবাড়ি তৈরি করি যেন ঘর গরম থাকে। শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে। এছাড়া যেসব এলাকায় জলাশয় ও নদ নদী বেশি সেসব এলাকায় মাছের চাষ বেশি হয় এবং সহজেই সেচের কাজও করা যায়। সামাজিক পরিবেশও প্রকৃতির উপর প্রভাব ফেলে, তাই আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। বৃষ্টি মাটির জন্য উপকারী। গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠ পাই। শিক্ষার্থীরা, এবার আমরা এই অংশের পরিকল্পিত কাজগুলোর উত্তর জানব। ক, এসো বলি। পৃষ্ঠা 2 ও 4 দেখো। সেখানে 4 ধরনের যানবাহনের ছবি দেওয়া আছে। যানবাহনগুলো ভিন্ন ভিন্ন পরিবেশে কেন উপযুক্ত তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। 2 নম্বর পৃষ্ঠায় আছে রিক্সা, বাইসাইকেল। আর 4 নম্বর পৃষ্ঠায় আছে গরুর গাড়ি, নৌকা। শিক্ষার্থীরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ রিক্সা, বাইসাইকেল, গরুর গাড়ি, নৌকা। এই 4টি যানবাহন ভিন্ন ভিন্ন পরিবেশের জন্য উপযুক্ত। এখন আমরা সে সম্পর্কে জানব। উত্তর: পাঠ্য বইয়ের পৃষ্ঠা 2-এ রিক্সা ও বাইসাইকেল এবং পৃষ্ঠা 4-এ নৌকা ও গরুর গাড়ির ছবি দেওয়া আছে। এই 4 ধরনের যানবাহন ভিন্ন ভিন্ন পরিবেশে কেন উপযুক্ত তা নিচে আলোচনা করা হলো। 1. রিক্সা। স্থলপথ বা শহরে স্বল্প খরচে অল্প দূরত্বে যাতায়াতের জন্য রিক্সা উপযুক্ত। 2. বাইসাইকেল। স্থলপথ বা শহরে পরিবহন খরচ বাঁচিয়ে দ্রুত যাতায়াত করার জন্য বাইসাইকেল উপযুক্ত। 3. গরুর গাড়ি। গ্রামের যেসব অঞ্চলে রাস্তাঘাট পাকা নয় সেসব অঞ্চলে যাতায়াতের জন্য গরুর গাড়ি উপযুক্ত। 4. নৌকা। যেসব এলাকায় নদ নদী বেশি এবং স্থলপথের রাস্তাঘাট পাকা নয় সেসব এলাকায় চলাচলের জন্য নৌকা উপযুক্ত। খ, এসো লিখি। প্রাকৃতিক পরিবেশ কিভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে তার উদাহরণ দাও। শিক্ষার্থীরা, এখন আমরা এই অংশের উত্তর জানব। উত্তর: আমাদের সামাজিক পরিবেশ প্রকৃতির উপর নির্ভরশীল, ফলে প্রাকৃতিক পরিবেশ নানাভাবে মানুষের সামাজিক কাজকে প্রভাবিত করে। নিচে ছকের সাহায্যে বিষয়টি উপস্থাপন করা হলো। বৃষ্টি ভেজা পরিবেশ। ফসল ভালো হয়, প্রচুর মাছ পাওয়া যায়, গাছে ফুল ও ফল বেশি হয়, ফসল ফলাতে সেচ দিতে হয় না। শুষ্ক পরিবেশ। ফসল কম হয়, মাছ কম পাওয়া যায়, মাটির ক্ষয় হয়, সেচ দিতে হয়। গ, আরও কিছু করি। প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। উত্তর: প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব অপরিসীম। জলবায়ুর ভিন্নতার কারণেই কোথাও শীতল আবার কোথায় উষ্ণ অনুভূত হয়। কোনো অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি এবং কোনো অঞ্চল শুষ্ক ও মরুভূমি। ঘ, যাচাই করি। প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কি করতে পারি? উত্তর: প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমাদেরকে প্রথমেই পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। এই সচেতনতার অংশ হিসেবে আমরা বেশি করে গাছ লাগাবো। এতে আবহাওয়া ঠান্ডা থাকবে ও প্রচুর বৃষ্টিপাত হবে। এছাড়া নদী নালা, খাল বিল ভরাট না করে আরও খাল ও পুকুর খনন করতে হবে। পাশাপাশি পরিবেশের ক্ষতি হয় এমন কোনো শিল্প কারখানা স্থাপন থেকে বিরত থাকতে হবে। এসব কর্মকাণ্ড অব্যাহত থাকলে আশা করা যায় যে প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমে যাবে। শিক্ষার্থীরা, এবার আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জানব।
প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার, বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা? উত্তর, বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ভূপ্রকৃতি যেভাবে আলাদা তা একটি ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো। উত্তরাঞ্চল: 1 ভূমি উঁচু, 2 নদ নদীর সংখ্যা কম, 3 চরের সংখ্যা কম, 4 মাটির রং হালকা লাল, 5 গ্রীষ্মকালে অনেক গরম এবং শীতকালে বেশ ঠান্ডা পড়ে। দক্ষিণাঞ্চল: 1 ভূমি নিচু, 2 নদ নদীর সংখ্যা বেশি, 3 চরের সংখ্যা বেশি, 4 মাটির রং কালচে ও পলি দ্বারা পরিপূর্ণ, 5 গ্রীষ্ম ও শীতকালে খুব বেশি গরম বা ঠান্ডা পড়ে না, 6 নদ নদীর সংখ্যা বেশি বলে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। 2 নম্বর, আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কী? উত্তর, সাধারণত যে অঞ্চলের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং ঘন ঘন বৃষ্টিপাত হয় তখন সে অঞ্চলের জলবায়ুই হচ্ছে আর্দ্র জলবায়ু। আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ু অনেক প্রভাব ফেলে। যেমন আর্দ্র জলবায়ুতে ভিন্ন ধরনের খাদ্য খাওয়া হয়, জলবায়ুর আর্দ্রতা অনুযায়ী ঘর তৈরি করা হয়, জলবায়ুর আর্দ্রতা অনুযায়ী পোশাক পরিধান করা হয়, আর্দ্র জলবায়ুর অনুকূল এমন ফসল চাষ করা হয়। শিক্ষার্থীরা, এবার আমরা কিছু যোগ্যতা ভিত্তিক গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্নের উত্তর জানব। 1 নাম্বার, তোমার এলাকায় মাটিতে পলি জমা হওয়ার কারণ হিসাবে তুমি কোনটিকে দায়ী করবে? উত্তর, বন্যা। 2 নাম্বার, সোমনাথের গ্রামের বাড়ি দেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত। ওই এলাকার ভূমির গঠন কেমন? উত্তর, নিচু। 3 নাম্বার, সাফিনদের এলাকায় প্রায় প্রতি বছরই বন্যা হয়। সে বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? উত্তর, দক্ষিণ। 4 নাম্বার, সাফওয়ান যে এলাকায় থাকে সেখানে নদীর সংখ্যা অনেক কম। তার বসবাস বাংলাদেশের কোন এলাকায়? উত্তর, উত্তর। 5 নাম্বার, আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বাতাস গ্রহণ এবং জীবন ধারণ করার জন্য পানি পান করি। এগুলো কোন পরিবেশের উপাদান? উত্তর, প্রাকৃতিক। 6 নাম্বার, অধিক ফসল ফলানোর জন্য মাটির উর্বরা শক্তি খুবই গুরুত্বপূর্ণ। এটি কিভাবে হ্রাস পায়? উত্তর, বৃষ্টির অভাবে। 7 নাম্বার, বাংলাদেশের উত্তরের জেলা রংপুরে মাটির ঘর দেখা যায়, কিন্তু দক্ষিণের জেলা পটুয়াখালীতে তা দেখা যায় না। এটি কী ধরনের পার্থক্য? উত্তর, সামাজিক। 8 নাম্বার, তোমার বাবা কৃষি কাজ করেন, তিনি পরিবেশের কোন উপাদান ব্যবহার করে তার কাজ করেন? উত্তর, প্রাকৃতিক। 9 নাম্বার, চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে সামাজিক পরিবেশ আলাদা ধরনের। কোন পরিবেশের ভিন্নতার কারণে এ পার্থক্য সৃষ্টি হয়েছে? উত্তর, প্রাকৃতিক। 10 নাম্বার, আইদানদের এলাকায় অনেক জলাশয় ও নদ নদী, এর ফলে তারা কী ধরনের উপকার পাবে? উত্তর, বেশি মাছ চাষ। 11 নাম্বার, তুমি যে সামাজিক পরিবেশের মধ্যে বাস করো তা কোনটির উপর প্রভাব ফেলে? উত্তর, প্রকৃতি। 12 নাম্বার, কায়সারদের এলাকায় গত বছরের তুলনায় এবছর খুব কম বৃষ্টি হয়েছে, এর কারণ কি বলে তুমি মনে করো? উত্তর, গাছপালা কেটে ফেলা। 13 নাম্বার, তোমার এলাকার পরিবেশ সংরক্ষণের জন্য তুমি কি করবে? উত্তর, বেশি করে গাছ লাগানো। 14 নাম্বার, তুমি অকারণে নিচের কোন কাজটি করা থেকে বিরত থাকবে? উত্তর, গাছপালা কাটা। 15 নাম্বার, তোমার এলাকার লোকজন বাড়িঘর নির্মাণের জন্য গাছপালা কেটে ফেলছে, এতে ভবিষ্যতে কি ঘটতে পারে বলে তুমি মনে করো? উত্তর, বৃষ্টিপাত কমে যাবে। 16 নাম্বার, আমরা কোন ঋতুতে মোটা কাপড়ের পোশাক ব্যবহার করি? উত্তর, শীত। 17 নাম্বার, কৃষি ও পরিবহন ব্যবস্থা কোন পরিবেশের অংশ? উত্তর, সামাজিক। 18 নাম্বার, বাংলাদেশের কোন অঞ্চলে অনেক নদী মিলিত হয়েছে? উত্তর, দক্ষিণ। 19 নাম্বার, নিচের কোনটি সামাজিক পরিবেশের উপাদান? উত্তর, খেলার মাঠ। 20 নাম্বার, আমাদের সমাজ জীবন নানাভাবে কিসের উপর নির্ভরশীল? উত্তর, প্রকৃতি। 21 নাম্বার, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি কেন? উত্তর, নদ নদী বেশি থাকায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশটি খুব ভালোভাবে পড়বে এবং এই অংশের প্রশ্নের উত্তরগুলোও খুব ভালোভাবে শিখবে। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় কিন্তু নৈবেত্তিক প্রশ্ন আসে, তাই তোমরা এই অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্নগুলো খুব ভালোভাবে শিখে নেবে। তোমরা তোমাদের আজকের বাড়ির কাজ লিখে নাও। 1 নাম্বার, এই অধ্যায়ের প্রতিটি অংশ খুব ভালোভাবে পড়বে এবং প্রতিটি অংশ থেকে 5টি করে প্রশ্ন তৈরি করবে এবং উত্তর লিখবে।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। ক্লাসটি যদি ভালো লাগে তবে লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।